নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমি মৈত্রী, ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদে ভালোবাসায়। লাস্ট ব্লগে আমি পুরীর প্রথম দিন তোমাদের সকলের কাছে শেয়ার করেছিলাম, এবং পুরী এটা আমাদের ডে 2 এবং জার্নির ডে 3, কারণ আমরা পুরীতে যেদিন পৌঁছেছিলাম তার আগের দিন থেকে জার্নি স্টার্ট করেছিলাম ফ্রম সিউড়ি টু পুরী। সেকেন্ড দিন আমরা দেখতেই পাচ্ছ বেশ ফ্রেশ মুডে প্রত্যেকে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করলাম। ওখানকার ব্রেকফাস্ট মানেই তো হচ্ছে আমাদের বাঙালি ব্রেকফাস্ট। খুব আনন্দ সহকারে আমরা প্রত্যেকে ব্রেকফাস্ট করলাম, এবং ব্রেকফাস্ট করে একটা গাড়ি বুক করেছিলাম। সেই গাড়ি বুক করে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম কাছাকাছির মধ্যে কিছু দর্শনীয় স্থান দেখবো বলে। এই যে রাস্তাগুলো, এটা হচ্ছে রেণুকা লেন, জানো তো? এই রেণুকা লেনটা আমি খুব ভালো করে চিনি, ওখানে গিয়ে খুব ভালো করে দেখেছিলাম। আগে থেকে তো চিনতাম না, বাট মিটমাই ট্রিপে যখন হোটেল বুক করছিলাম, আমরা হোটেল বুক করার টাইমে যখন আমরা বারবার দেখছিলাম যে নিয়ার টু রেণুকা লেন, তো রেণুকা লেনটা কোথায়, খুব এক্সাইটেড ছিলাম যে কোথায় জায়গাটা। তো খুব ভালো করে বুঝতে পারছি এখন দেখে দেখে পুরীর সাইডের যে হোটেলসগুলো রয়েছে এবং রেণুকা লেনটা খুব ভালো লাগছিল দেখতে। তো সেই সমস্ত পুরীর ডান দিকে সমুদ্র, হোটেল, সেইগুলো পেরিয়ে আমরা খুব সুন্দর করে রাস্তার ধারের মনোরম পরিবেশ এনজয় করতে করতে একটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, সুদাম আর্ট মিউজিয়াম, স্যান্ড মিউজিয়াম, সেখানে উপস্থিত হলাম। সুদাম বলে যিনি আর্টিস্ট আছেন, এই সুন্দর সুন্দর যে সমস্ত স্থাপত্যগুলো দেখতে পাচ্ছ, তিনি তার দক্ষতা আর্টিস্টিক ওয়েতে এই সমস্ত আর্টিস্টিক জিনিসগুলো বানিয়েছে, মূর্তিগুলো বানিয়েছে, এগুলো প্রত্যেকটাই বালির তৈরি। আমি তো দেখে ভীষণ অবাক হয়ে গেছিলাম, কারণ আমি এটা আগে দেখিনি। আমি অনেক ছোটোতেই পুরী এসেছি, ছোটোতে বলবো না, আমি যে সময় লাস্ট 2018-তে পুরী এসেছি, তো সেই সময় খুব একটা সাইট সিন আমরা করিনি। আমি আমার মা এসেছিলাম, মোটামুটি জগন্নাথ দর্শন, শপিং, সি বিচ এগুলোই এনজয় করেছিলাম ওই টাইমে। আর আমার হাজব্যান্ড তো ছোটোবেলায় এসেছিলো, ওর তো কিছুই মনে নেই। কাজে এই স্যান্ড আর্ট মিউজিয়ামটা আমি প্রথমবারই এলাম বলতে পারো, আর এটা দেখে ভীষণ ভীষণ ভালো লাগছিল। কিন্তু ওই সময় ছিল প্রচণ্ড গরম এবং রোদ। ওই রোদের মধ্যে আমাদের একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, বাট এই আর কি, পুরীতে এসেছি ঘুরতে জগন্নাথদেবের কৃপায়, চারিদিকে মনোরম পরিবেশে ভীষণই ভালো লাগছিল। এই জায়গাটা আমি আর আমার হাজব্যান্ড টিকিট কেটে ঢুকেছিলাম, এবং টিকিটের মূল্যটা আমার ঠিক মনে পড়ছে না এক্স্যাক্টলি কত, বাট খুব একটা বেশি নয় যতটুকু আমার মনে পড়ছে এই মুহূর্তে। আমরা দুজনেই ঢুকেছিলাম, তার একটাই কারণ কি, আমার বাবা মা, যা আর দেও, দুটো বাচ্চাকে নিয়ে গাড়িতে বসেছিল। আমার মেয়েটা ওই সময় ঘুমোচ্ছিল শাশুড়ি কোলে, এবং শ্রীহানও ওই সময় ঘুমোচ্ছিল। ওরা দুজন গাড়িতে রেস্ট নিচ্ছিল, আর প্রচণ্ড রোদ ছিল। আর ওরা চারজন যেহেতু 1 বছর আগে এসে এই মিউজিয়ামটা দেখেছে, তাই জন্য ওরা বললো আমরা তো দেখেছি, তাই আমরা আর আসছি না। তাই আমি আর আমার হাজব্যান্ড যেহেতু দেখিনি, আমরা দুজন মিলেই ওদেরকে গাড়িতে রেখেই এই মিউজিয়ামটা দেখলাম। খুব বেশি সময় আমরা এখানে কাটাইনি, মোটামুটি বলতে পারো 8 ঘন্টার মধ্যে আমরা এই মিউজিয়ামটা দেখে এই শরবত, কোল্ড ড্রিঙ্কস কিছু অল্প স্বল্প খেয়ে ওখান থেকে আমরা নেক্সট যে আমাদের ডেস্টিনেশন, সেটা ছিল কোনারক টেম্পল, তার উদ্দেশ্যে বেরোলাম। কোনারক টেম্পলটা আমাদের বেশ সুন্দর লেগেছিলো। আমি ছোটোবেলায় দেখেছি, ওটা আমার মনে ছিল, বাট আমার হাজব্যান্ড দেখেনি, তাই ওর প্রথমবার দেখে বেশ ভালো লাগছিল। ওখানেও কিন্তু সেম প্রবলেম, প্রচণ্ড রোদ ছিল। অগাস্ট বলে যে গরম বা রোদ ছিল না সেটা না, ওখানে ভীষণ রোদ ছিল। কাজেই কোনারক টেম্পলটা আমরা রোদের মধ্যেই বাচ্চাকে কোলে নিয়ে, বলতে পারো ভগবানের আশীর্বাদে, দেখেছি। যাই হোক, জগন্নাথদেব কৃপা করেছেন, তাই আমরা অত সুন্দর করে এই মিউজিয়ামটা আর কোনারক টেম্পলটা দেখতে পেরেছি। কোনারক টেম্পলে দর্শন করে আমরা সকলে মিলে অল্প স্বল্প শপিং করে সেই দিনের মতো হোটেলে আমরা পৌঁছলাম। আমাদের হোটেল সিগাল হোটেল, যেটা একদম চৈতন্য স্ট্যাচুর কাছেই, এবং দুর্দান্ত হোটেল আমি বলবো। যেমন খাবারের কোয়ালিটি, সেই রকম অ্যাভেলেবিলিটি, মানে সব কিছু হাতের সামনে। ওদের সার্ভিসও ভীষণ ভালো, আর আমাদের রুমসগুলোও ছিল অসাম, একদম সি ভিউ রুম। তো ঠাকুরের কৃপায় বলতে পারো ভীষণ একটা ভালো হোটেল আমরা পেয়ে গেছিলাম। তো সেইখান থেকে আমরা হোটেলটা খেয়ে, আমাদের কোনারক টেম্পল দেখে আমরা আমাদের হোটেলে পৌঁছলাম, এবং হোটেলে পৌঁছে আমরা নিজেরা প্রত্যেকে আবার স্নান করে ফ্রেশ হলাম। তার একটাই কারণ কি, ওই দিনকে আমাদের জগন্নাথদেব দর্শন করার জন্য মন্দির যাওয়ার ছিল। আমরা প্রত্যেকে ওই দিন ভেজ খেলাম, হোটেল থেকে অর্ডার করে নিয়েছিলাম। আমি চাউমিন খেয়েছিলাম, বাকিরা যে যার ইচ্ছে মতো ভেজ আইটেমস খেয়েছিল, যেহেতু আমরা পুজো দিতে যাচ্ছি। আর আমাদের পান্ডা ভাড়া করা ছিল, আমার দেওরের অফিসের চেনাশোনা পান্ডা ছিল,
ওই দাদারা এত ভালো ছিলেন, আমাদের এতটা গাইড করেছিলেন যে আমরা একদম সামনে থেকে জগন্নাথদেবকে ভীষণ আনন্দ সহকারে ভক্তির সাথে আমরা জগন্নাথদেবকে দর্শন করতে পেরেছিলাম। ওয়েল, এতদিন পর পুরী যাচ্ছি, তাও আমাদের বাচ্চাদের নিয়ে প্রথমবার, আলাদাই একটা ইমোশন ছিল। কারণ সবটাই আমি মানি, সব যা হয় সবটাই ঠাকুরের কৃপাতেই হয় পৃথিবীতে। জগন্নাথদেবের কৃপায় আমরা আমাদের বেবিদের পেয়েছি, সব কিছু ঠাকুরের কৃপায় খুব ভালোভাবে হয়েছে। কাজেই জগন্নাথদেবের কাছে প্রথমবার আমরা এসেছি বেবিদের নিয়ে, আমরা ভীষণ ভালোভাবে দর্শন করেছিলাম। এবং এই যে ফুটেজটা, সেটা আমরা যখন কোনারক টেম্পলে পৌঁছেছিলাম সেই টেম্পলের কিছু ফুটেজ তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবং তারপরে আমরা খুব সুন্দরভাবে ধ্বজা ওড়ানো দেখলাম মন্দিরে, এবং জগন্নাথদেবের পুজো দিয়ে আমরা সন্ধ্যেবেলায় বাড়ি ফিরলাম, মানে আমাদের হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে আমরা নিজেরা অল্প স্বল্প খেলাম, খাওয়া দাওয়া করলাম, স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড চা আমাদের বাচ্চাদের খাওয়ালাম, এবং বাচ্চাদের খাইয়ে নিজেরা অল্প স্বল্প খেয়ে ফ্রেশ হয়ে খানিকটা রেস্ট নিয়ে আমরা সকলে মিলে সমুদ্রের ধারের এবং শ্রী চৈতন্য স্ট্যাচুর আশেপাশে যে দোকানগুলো সেগুলোতে শপিংয়ে বেরোলাম। ওই পুরীতে এসেছি, শপিং করবো না সেটা তো হতেই পারে না। কাজে মনের সুখে শপিং করেছিলাম সেই দিনটা। আর এইভাবেই আমাদের ডে 2 পুরীতে কেটে গেল। তোমরা সকলেই ভালো থেকো, টাটা।